আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ইমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় ইমানের 15 নম্বর শাখা তথা খৌফে খুদা অর্থাৎ আল্লাহ তাআলার ভয় অন্তরে লালন পালন করা, এই সম্পর্কে আমরা জানতেছিলাম। আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে ইমানদার ব্যক্তির যখন মৃত্যুর সময় এসে যায়, যখন তিনি দুনিয়ার থেকে পরপারে যাওয়ার জন্য প্রস্তুত হয়, তখন আসমান থেকে হাজার হাজার সাদা চেহারাওয়ালা বিশিষ্ট অনেক ফেরেশতারা এসে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পরে তারা ওই ইমানদার ব্যক্তিকে স্বাগতম জানানোর জন্য চারপাশে দাঁড়িয়ে যায়। অথবা মৌতের ফেরেশতা আসে, জান কবজ করে, এবং কবজ করার পরে তার আত্মাটা একটা জান্নাতি কাপড়ের ভিতরে পেঁচানো হয়, জান্নাতি সুগন্ধি লাগানো হয়। এরপরে আল্লাহ তাআলার নির্দেশে আত্মা নিয়ে আসমানের দিকে চলে যায়। তো যখন আসমানের দিকে উপরের দিকে উঠতে থাকে, তখন ওই যে আত্মার সুগন্ধি ছড়ায়, গন্ধটা এদিক সেদিক ছড়িয়ে যায়। এই ছড়িয়ে যাওয়ার কারণে এই ফেরেশতারা বাদে আরও যে হাজার হাজার ফেরেশতারা আছে, তারা জিজ্ঞাসা করতে থাকে যে এই তোমরা কার আত্মা বহন করে নিয়ে যাচ্ছ? এই আত্মাটা কার? এই রূহটা কার? এই আত্মা কার আত্মা তোমরা এরকম বহন করে নিয়ে যাচ্ছ? হা, কত সুন্দর ঘ্রাণ! তারা এই ঘ্রাণের কারণে বুঝতে পারে যে এই ব্যক্তি ভালো আমল করেছে, এই ব্যক্তি মুমিন। যার কারণে তারা এই ফেরেশতার কাছে জিজ্ঞাসা করে, তুমি যে আত্মা বহন করতেছো এটা কার? তখন এই ফেরেশতা যে বহন করে, এই বহনকারী ফেরেশতা বলে যে এই আত্মাটা অমুকের সন্তানের অমুকের অমুক জায়গার, অমুক জায়গা থেকে নিয়ে আসছি, অমুকের আত্মা, অমুকের সন্তানের আত্মা। এভাবে ইমানদার ব্যক্তির কি হয়? মৃত্যু হয়। তো এই ইমানদার ব্যক্তি হয়ে মরতে পারলে অনেক লাভ আছে, অনেক লাভ আছে। কেন? কারণ ইমানদার ব্যক্তির মৃত্যুটাও হয় কত সুন্দর, তাহলে তার কবরটাও কত সুন্দর হবে। তো এই কবর আমাদেরকে ইমানদার হয়ে মরার জন্য প্রতিদিন ডাক দিয়া বলে যে আমি কিন্তু একা থাকার জায়গা, আমি কিন্তু মাটির ঘর, আমি কিন্তু পোকামাকড়ের জায়গা, আমি কিন্তু অন্ধকার জায়গা। আমার কাছে আসার আগে বইজা শুই না, আইসো, চিন্তা ভাবনা করে আসো। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যুগে ওই ব্যক্তিকে দেখাইলেন, বলতেছেন যে এখনো কবরে হালত শুরু হয় নাই, আমি যে 10 বছর ইসলামী শাসন করেছি, মাত্র তার হিসাব দেয়া শেষ করলাম। কতটা ভয়াবহ, কতটা ভয়ঙ্কর এই কবর! এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। দুনিয়াতে আল্লাহ তাআলার ভয় নিয়ে থাকতে হবে, কবরকে ভয় করতে হবে, কবরের আযাবকে ভয় করতে হবে। কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। তো এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আল্লাহ তাআলাকে ভয় করতেন যে তিনি একবার তার ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রীয় কোনো কাজ করতেছিলেন। হঠাৎ করে এক ব্যক্তি তার কাছে আসলেন। আসার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করতেছেন যে তুমি আসছো কি কারণে? ওই ব্যক্তি বললেন, আমার একটু দরকার ছিল, একটু দরকারি কাজের জন্য আসছি। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি যে আসছো, এটা কি তোমার নিজস্ব পার্সোনাল কাজের জন্য, ব্যক্তিগত কাজের জন্য, নাকি রাষ্ট্রীয় কোনো কাজের জন্য? তো ওই ব্যক্তি বলল যে না, আমি ব্যক্তিগত কাজের জন্য আসছি। সাথে সাথে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মোমটি নিভিয়ে দিলেন, মোমবাতিটা নিভিয়ে দিলেন। তো ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, হে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আপনি মোমবাতিটাকে কেন বন্ধ করলেন? আপনি আমাকে দেখে বাতি কেন বন্ধ করলেন? তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে এই মোমবাতি এটা জনগণের টাকায় কিনা, এটা রাষ্ট্রীয় সম্পদ। আর আমি এই রাষ্ট্রীয় সম্পদ আমি কেন ব্যক্তিগত জন্য ব্যবহার করব? যদি আমি এটা ব্যক্তিগত ব্যাপারের জন্য ব্যবহার করি, কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আমাকে এর জন্য জিজ্ঞাসা করে, আমাকে যদি বলে যে ওমর তুমি তো এটা জনগণের টাকায় কিনা, এটা তো রাষ্ট্রীয় কাজে ব্যবহার করার কথা ছিল, তুমি ব্যক্তিগত কাজে কেন ব্যবহার করলা? তখন আমি কি উত্তর দিব? এটা আল্লাহর ভয় ছিল। আহা! আর এই ভয়টা যদি আমাদের সমাজে যারা নেতা, যারা সরকারি চাকরিওয়ালা, যারা সরকারি কর্মকর্তা, তাদের যদি থাকতো,
তাহলে দেশের এত টাকা লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা নষ্ট হইতো না। আজকে অপচয় অপচয় অপচয়, এত পরিমাণে অপচয়। আহা, আরে যেই মানুষটা 10,000 টাকার একটা বাসায় থাকলে যথেষ্ট হতো, তাকে 1 লক্ষ টাকার বা 1.5 লাখ টাকার মতো একটা ভিআইপি বাসা দেওয়া হচ্ছে। কেন ভাই? সে বাথরুমে যায় যে কমোডে, এটা কি অন্য মানুষরা যায় না? হ্যাঁ, তার বউ রান্ধে পাতিলে, আরে গরিবের স্ত্রীরা বা মধ্যবর্তী স্ত্রীরা রান্ধে পাতিলে, আর সে কি সোনার পাতিলে রান্না করবে? তাহলে কেন এত ভিআইপি? এই যে রাষ্ট্রীয় সম্পদ, জনগণের টাকা দিয়ে যেই মানে যা খুশি তাই করে বেড়াচ্ছেন, মনে রাখেন আল্লাহ তাআলার জন্য জবাবদিহি অবশ্যই আল্লাহ তাআলার কাছে করতে হবে। কারণ যে সরকারি চাকরি করে তার ঘুষের টাকা আছে, যে সরকারি চাকরি করে সে বসে বসে এসিতে বসে টাকা ইনকাম করে। কিন্তু মনে রাখবেন, ওই যে সরকারি কর্মচারীকে আপনি ঘর দিতেছেন, বাড়ি দিতেছেন, অপচয় করার জন্য অর্থ দিতেছেন, এখানে কিন্তু একজন রিক্সাওয়ালা যে ঘাম ঝরিয়ে টাকা পয়সা ইনকাম করে, তারও কিন্তু ওখানে টাকা আছে। এই জন্য সাবধান, আল্লাহকে ভয় করেন। তো ওমর ফারুক কেমনে ভয় করতো আল্লাহ তাআলাকে? দেখেন, ব্যক্তিগত কাজের জন্য মোমটা নিভিয়ে দিয়েছেন। কেন? এটা রাষ্ট্রীয় সম্পদ। আর আজকে আমাদের রাষ্ট্রীয় সম্পদ শেখ হাসিনা কি করে গেছে? সামনে যারা আসবে তারা কি করবে? বিগত দিনে যারা আসছিল তারা কি করছে? রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা ছাড়া, নষ্ট করা ছাড়া কিচ্ছু করে নাই। আজকে একটা রাষ্ট্রের যে পরিমাণ টাকা, আমাদের অর্থ যদি কোনো নষ্ট না হইতো, আর এত দাবি দাবা, এত যদি মানুষের খাতে ব্যয় করা না হইতো, যেটা স্বাভাবিক ছিল, এটা যদি ব্যয় করা হইতো, তাহলে আজকে আমাদের রাষ্ট্রের চাইতে ধনী রাষ্ট্র এই পৃথিবীর আর কেউ থাকতো না। কসম দিয়া বলতে পারি। কিন্তু আমাদের দেশের সম্পদ সবচেয়ে বেশি নষ্ট হয়, বেশি নষ্ট করি আমরা, এগুলো আমাদের প্রয়োজন নেই। এজন্য আল্লাহ তাআলার কাছে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের প্রত্যেকটা নিয়ামতের আল্লাহ তাআলা প্রশ্ন আমাদেরকে করবেন, কোন খাতে আমরা ব্যয় করছি। তো এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে এইভাবে ভয় করতেন। তো এই কবরের ভিতরে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করার জন্য ফেরেশতারা আসতেছিলেন, তো আসার সময় তো এই ফেরেশতারা যখন আসছেন, আসার পরে তারা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করতেছেন। তো প্রশ্ন করার আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই তোমরা কারা? তোমরা কোথা থেকে আসছো? তোমরা আল্লাহকে, নবীকে তোমরা চিনো? তো ফেরেশতারা অবাক হয়ে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন যে, আল্লাহ ইনি কে? কার কাছে আমাদেরকে পাঠাইলেন? তো আল্লাহ তাআলা বলেন, দেখো তো ওমর ফারুক কিনা। তো দেখে যে তো ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে ভয় করছেন। এজন্য আমাদেরকে সব সময় ভয় করতে হবে, সব সময় আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, সব সময়, সব ক্ষেত্রে। যদি করতে পারি তাহলে ঈমানের এই 15 নম্বর শাখাটি পরিপূর্ণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের এই আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে ঈমানের এই 15 নম্বর শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।